প্লিজ স্টপ ডোন্ট স্কিপ দিস ভিডিও। আমি তোমাদের বিপ্লব স্যার। আজকে আমি তোমাদের শিখিয়ে দিব প্রোনাউন দিস, দ্যাট, দিস এবং দোষের ব্যবহার। চলো আজকে এই প্রোনাউন গুলো কখন কোথায় আমরা ব্যবহার করব, চলো আজকে এই ক্লাসের মধ্যে শিখে নিই। দিস মানে এই। দিস কখন ব্যবহার করব? কোনো জিনিস বা কোনো বস্তু যখন আমাদের কাছে থাকবে এবং এককভাবে থাকবে তখন আমরা দিস ব্যবহার করব। কি বললাম? কোনো জিনিস বা কোনো বস্তু আমাদের কাছে থাকবে এবং একক হয়ে বা সিঙ্গুলার ভাবে থাকবে তখন আমরা দিস ব্যবহার করব। এখানে যেমন কি লেখা আছে, ড্যাশ ইজ মাই ফেভারিট বুক। এখানে আমরা দিস ইজ মাই ফেভারিট বুক মানে এই হয় আমার প্রিয় বই। বুঝতে পেরেছো? দ্যাট কখন ব্যবহার করব? যখন কোনো বস্তু বা জিনিস আমাদের থেকে দূরে থাকবে বা এককভাবে থাকবে তখন আমরা দ্যাট ব্যবহার করব। বুঝতে পেরেছো? ড্যাশ ইজ এ স্টার, দ্যাট ইজ এ স্টার, ওই হয় একটি নক্ষত্র। বুঝতে পেরেছো? এবং দিস কখন ব্যবহার করব? যখন কোনো জিনিস বা বস্তু আমাদের কাছে থাকবে এবং একের বেশি থাকবে। কি বললাম? যখন কোনো জিনিস বা বস্তু আমাদের কাছে থাকবে এবং একের থেকে বেশি থাকবে তখন আমরা দিস ব্যবহার করব। বুঝতে পেরেছো? যেমন ড্যাশ আর ডগস, এখানে দিস আর ডগস মানে কি হলো? দিস আর ডগস মানে হলো এইগুলো হয় কুকুর। এবং দোজ কখন ব্যবহার করব? যখন কোনো জিনিস বা বস্তু আমাদের থেকে দূরে থাকবে এবং একের বেশি থাকবে তখন আমরা দোজ ব্যবহার করব। ড্যাশ আর টাইগার্স, দোজ আর টাইগার্স মানে ওইগুলি হয় বাঘ। কি বললাম? দিস কখন ব্যবহার করব? যখন কোনো জিনিস বা বস্তু আমাদের কাছে থাকবে এবং এককভাবে সিঙ্গুলার ভাবে থাকবে তখন আমরা দিস ব্যবহার করব। দ্যাট কখন ব্যবহার করব? যখন কোনো জিনিস বা বস্তু আমাদের থেকে দূরে থাকবে এবং এককভাবে থাকবে তখন আমরা দ্যাট ব্যবহার করব। এবং দিস কখন ব্যবহার করব? যখন কোনো বস্তু আমাদের কাছে থাকবে এবং একের বেশি থাকবে তখন আমরা দিস ব্যবহার করব। এবং দোজ কখন ব্যবহার করব? যখন কোনো জিনিস বা বস্তু আমাদের থেকে দূরে থাকবে এবং একের বেশি থাকবে তখন আমরা দোজ ব্যবহার করব। বুঝতে পেরেছো? চলো, যদি বুঝতে পেরেছো আমি তোমাদেরকে এই হোমওয়ার্কটি দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্কটি করে আমাকে বক্সে কমেন্ট করে জানাবে। যাদের যাদের ঠিক হবে আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দিব। বুঝতে পেরেছো? আর যারা তোমরা নতুন, এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেলটিকে অন করে রাখো, এরকম ভিডিও আরো আনবো। এবং তোমরা তোমাদের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দাও এবং ক্লাসটিকে যদি ভালো লাগে লাইক করে জানাও। ওকে, চলো পরবর্তী ক্লাসে আবার দেখা।